খেলনা ছাড়া ঘরের যে কোনো কিছু দিয়ে খেলতে ইনার খুব ভালো লাগে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি বিষয় যে বিষয়টির সাথে আপনারা নিত্যই পরিচিত। দেখুন তো মিলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের বুড়ি, এই বুড়ি স্বভাব হচ্ছে সে ঘরে খেলনা যতই থাক না কেন তার খেলনাতে কোনো ইন্টারেস্ট নেই। সে খেলনা দিয়ে খেলতে একটুও পছন্দ করে না। বিভিন্ন রকম খেলনা আছে, কিন্তু তার ভালো লাগে হাঁড়ি, পাতিল, পেয়ালা, চামচ, আইসক্রিমের বক্স, এমনকি টিস্যু পেপার, মানে এই ধরনের যত কিছু খেলনা আছে সব কিছু দিয়ে খেলতে সে খুব পছন্দ করে। আপনি কিন্তু এই ধরনের খেলনা দিয়ে তাকে খেলতে বারণও করতে পারবে না। যখনই আপনি বলবেন যে না, এই ধরনের খেলনা দিয়ে খেলা তো তোমার উচিত হচ্ছে না, তুমি কেন খেলছো, তখন তার জিদ 100 গুণ বেড়ে যায়। তখন সে সমস্ত খেলনা ছুঁড়ে ছুঁড়ে ফ্লোরের মধ্যে ফেলতে থাকে যে কেন তাকে মানা করা হলো এই ধরনের খেলনা দিয়ে খেলতে। এইভাবে জিদ করে সে সব সময়। এমনকি আরও মজার বিষয় কি জানেন, একটা খেলনা দিয়ে সে বেশিক্ষণ খেলে পর্যন্ত না, তার কিছুক্ষণ পর পরই খেলনা চেঞ্জ করতে হয়। এখন এটা দিয়ে খেলতেছে, কিছুক্ষণ পরে তার মনে হবে না এটা দিয়ে খেলা যাবে না, আরেকটা জিনিস নিতে হবে, এবং সেটা অবশ্য কোনো খেলনা হতে পারবে না, ঘরের কোনো দরকারি জিনিসপত্রই হলো আসল খেলনা। আর সেই খেলনাটাও সে বেশিক্ষণ খেলবে না। এই চলতেছে তার জীবন। আর এই জামার কথা আমি কি বলবো, এই আগের ভিডিওতে তো আমি আপনাদের এই জামার সমস্যা বলেই এসেছি যে আমার ঘরে কোনো জামা কাপড় নেই, শুধুমাত্র এই 3টা জামাই আছে, 3টে হ্যালো কিটি। এই হ্যালো কিটি ছাড়া আমরা অন্য কোনো জামা কাপড় পরি না, আর পরতে পারবোও না। হ্যালো কিটি ছাড়া কোনো জামা কাপড় দিলেই তার মাথা গরম হয়ে যায়। কিছু সময়ের জন্য ভিডিও করার জন্য আমি তাকে রেডি করতেও পারি যে আসো আমরা ভিডিও করব, আমরা নতুন জামা পরবো। হ্যাঁ, সে তাই করবে, কিন্তু ভিডিও শেষ হওয়ার সাথে সাথে সে জামা চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করে আবার পুনরায় সেই হ্যালো কিটি জামা পরবে। একটা জামা সারা দিন পরে থাকবে, কোনোভাবেই তার এই জামা চেঞ্জ করা যাবে না। এজন্য তাকে 3টা কিনে দেওয়া হয়েছে। এখন এটার ডিটেলস আমরা অন্য ব্লগে বলেছি, যদি আপনারা চেক করেন তাহলেই জানতে পারবেন যে এই জামার ঘটনা কত মজার ছিল। যাই হোক, ফিরে আসি আগের ঘটনায়। এখন মেন সমস্যা হচ্ছে খেলনা না, মেন সমস্যা হচ্ছে এই খেলনাগুলো দিয়ে সে স্বাভাবিকভাবে তো খেলতেছে, যদি কোনো কারণে এখানে তার বড় বোন মানে জেনিভা আসে, তখন সেই খেলনার দাম বেড়ে যায় দ্বিগুণ। তখন সেই খেলনার মূল্য অনেক বেড়ে যায়। জেনিভা যে খেলনাটা টাচ করবে সেই খেলনাটা হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর খেলনা। আর ওই খেলনাটা ওই মুহূর্তেই নেওয়ার দরকার হবে, সে আর কোনো খেলনা নেবে না। আপি যে খেলনা নিয়েছে আমি সেই খেলনাই নিব। আপনাদের বাসায়ও কি এমন বেবিরা আছে? যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জীবনের মজার ঘটনা। আমি তো সারাদিন এই ব্যাপারগুলো খুব উপভোগ করি। আজকের ব্লগ এই পর্যন্তই। বাই বাই, ভালো থাকবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে যাবেন। ভালো থাকবেন সবসময়।